হয়েছে? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরা সবাই ভালো আছি। আমাদের এখানে তো কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমা, কাদা, ড্রেনের যে নোংরাগুলো ওঠে না ওখানে কাদা হয়ে গেছে। তা যাই হোক, তোমাদের দাদা আর আমি দেরি করেছি। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। চলো। বাবা, মেঘটা শুধু দেখো পুরো কালো হয়ে ধরেছে, কি অবস্থা। এখানে একটা মন্দির রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ দর্শন? দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এদিকে তোমাদের ভাইপো আমার ছাতাটা নিয়ে চলে গেছে, আর আমাদের ছাতা নিয়ে বেরিয়েছে হয়েছে কিরকম বলো তো? এই দেখো, এই ছাতাটা নিয়ে হয়েছে কালো কালো কালো, অন্ধকার হয়ে গেছে। ভগবান, বাবা বৃষ্টি চলে আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এইখানে দেখো একটা কালী মায়ের মন্দির, ছোট্ট ঘরোলা মন্দির আর কি। দাঁড়াও দেখ, এই দেখো। দাঁড়িয়ে গেলে কেন? চলো চলো চলো। ও, এই একটা মন্দির, এটাও ঘরোলা মন্দির, ঠাকুর দেখতে পাবে না। আর এই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটাকে ভাড়া থাকতাম আমরা। তো যাই হোক, ওই দিক রাস্তায় যাবো না, আগে এই রাস্তায় যাব। হ্যাঁ রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ও আচ্ছা, চলো। এখন যাবে তো? জিজ্ঞেস করেছিলে বাবা? হ্যাঁ, একটা প্যাসেঞ্জার নেই, আমরাই ফার্স্ট প্যাসেঞ্জার স্ট্যান্ড থেকে। এই দুজনে একসঙ্গে না হবে না, বসো না বলছি। তুলে দিবে না? এখানে কেউ তুলবে না, চলো। লেডিস বললে কেউ তুলবে না। কিছু বলবে না? গাড়িতে এসে বসে রয়েছি, গাড়ি এখনো ছাড়বে 10 মিনিট পর। তো তোমাদের দাদা বলছে যে একদম সিট পেয়ে গেলাম, বসেই যাব স্ট্যান্ড থেকে। ওই বিদ্যাসাগর থেকে উঠলে কি বলতো, সিট পাওয়া যায় না, ভিড় হয় প্রচুর। আর 5 নাম্বারটা আছে, 25 নাম্বারটা আছে, দেখো সিট পাওয়া যায় না, ভীষণ অসুবিধা হবে। একটুখানি হেঁটে এসেছি, বাবা দেখো কি অবস্থা, অস্বাভাবিক গরম, মেঘলা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচুর গরম। আমাদের ছাতা নিয়ে বেরোনো হয়েছে, এই যে এই ছাতা, ছেলে আমার ছাতা নিয়ে চলে গেছে। জানো দুষ্ট হচ্ছে কি বলো তো, ওই আমার জিনিস নিয়ে টানটানি করবে, ছাতা নয়। তো যাই হোক, চলো। 10 মিনিট পরে ছাড়বো বলেছে, 10 মিনিট পরেই ছাড়লো, পাক্কা 10 মিনিট। যাই হোক, কিছু প্যাসেঞ্জার এই যে কি গো, দোকান যাবে নাকি? এই দেখো, ওই রাস্তাটাই তোমাদের দাদার দোকান। এইটা দিয়ে সোজা গেলেই, এটা দিয়ে সোজা গেলেই তোমাদের দাদার দোকান। কিন্তু আজকে তো দোকান যাবে না। চলে এসেছি, এটা হচ্ছে একটা সিনেমা হল, পিয়া সিনেমা হল। এটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো পরে, একটু ওয়েট করো, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই দেখো, এটা সিনেমা হল, ওই পাশে জিনিসটা রয়েছে, ঠিক আছে? পরে দেখাবো। পুরো আধ ঘন্টায় পৌঁছে গেলাম, গাড়িটা হেভি টেনেছে। হ্যাঁ, 17বিটা বন্ধ হয়ে গেছে। না, বন্ধ তো হয়ে গেছে, ওই স্ট্যান্ডটাতেই 17বি থাকতো। আর আমরা যেই ঘরটায় ভাড়া ছিলাম, দেখালাম না, ওই ঘরটা থেকে সামনে এত স্ট্যান্ডটা, এখন একটু দূরে হয়ে গেছে, দূরে চলে গেছি। তা যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? পরে একটু ওয়েট করো, দেখাবো। চলে এসছে মনে হচ্ছে।
দেখো, হ্যাঁ কেউ তো নেই, আমরা কি একা এসেছি? এখানে নাম লেখানোর নেই। হ্যালো, হ্যাঁ বাবাকে দেবো, বাবা ওষুধ নিচ্ছে তো, তাড়াতাড়ি দিতে বলছে। ধর কিছু জিজ্ঞাসা করবার এমার্জেন্সি। হ্যাঁ বল। ওখানে গিয়ে দেখবি ফোনে একদম ডাব বিক্রি করছে, বুঝলি তো? হয়ে গেল। এইবারে তোমাদেরকে যে একটা জায়গা দেখাবো বলেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, চলো এটা দিয়ে যাওয়া যাবে? এটা হ্যাঁ, ওটা দিয়ে যাওয়ার জায়গা আছে নাকি? এটা ভিতরে কাদা তো। এই দেখো, এটা কি বলো তো, এটা দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। এইখানে কি বলো তো 70 ফুট দুর্গা হয়েছিল, তা এইবারে কানাঘুষা শুনতে পাচ্ছি যে 100 ফুট দুর্গা হবে। ভিতরে কিন্তু হচ্ছে, জানি না মানে এ করতে দেবে নাকি ভিতরে। তা মাঠের অবস্থা দেখতে পাচ্ছ, কিন্তু প্রচুর জলে ভর্তি, কাদায় ভর্তি, পুরো জল কাদায় পুরো ভর্তি, ঠিক আছে? তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ যখন 70 ফুট দুর্গা হয়েছিল তখন কিন্তু আমরা দেখার সুযোগ পাইনি, এতটাই ভিড় হয়েছিল। আর এখানে প্রচুর মানে দর্শনার্থী হওয়ার জন্য বন্ধ করে দিয়েছিল, বুঝেছো তো? মানে দর্শন করাই বন্ধ করে দিয়েছিল। জানি না এখানে কতটা দেখাতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এখন কাজ চলছে, তা যাই হোক, নেই তো কেউ দেখতে পাচ্ছি, জানি না ভিড় দূর থেকে করতে পারবো নাকি, দূর থেকেই দেখাবো, দেখি। ও জলে ভর্তি, পুরো পুরো এটা জলে ভর্তি, দেখো একদম জল। তাও চেষ্টা করছি যাওয়ার, সামনে যাওয়ার চেষ্টা করছি, কারণ আর তো আসা হবে না, মানে এখন আর আসবো না, আসবো পুজোর পরে আসবো, বুঝেছো? আসবো কিন্তু পুজোর পরে আসবো। এখানে কিছু পাটা দিয়ে রেখেছে, একটু সুবিধাই হচ্ছে। তা এই দেখো, সামনে তো যাওয়া যাবে না মনে হচ্ছে, জলের কন্ডিশন তো খুবই খারাপ এইখানে। তাই যে দেখো, খুবই কন্ডিশন খারাপ, দেখতে পাচ্ছ? তাও কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আমি একদম সামনে আসছি। এই দেখো, খুব কাদা, খুব কাদা, দেখো এই দেখো ভিতরে এ চলছে। তা যাই হোক, চলে এসে যখন এসেছি, এতটা একটু তো না ঢুকলে হবেই না। তা এই দেখো, দেখো আর এইখানে দেখো কত বড় বড়। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, বিশাল কিন্তু প্যান্ডেল, বিশাল। এখনও মানে কিছুই হয়নি, সেরকমভাবে কিছুই হয়নি। এগুলো কিন্তু পুরো কাঠ, দেখো মানে প্লাইউড, ভালো ভালো প্লাইউড আর কাঠ, কি সুন্দর সুন্দর। কেউ নেই, জানি না কী করবে, দেখি তো দিলাম। তা যাই হোক, যতটা পারলাম চেষ্টা করলাম, ঠিক আছে? যাই হোক চলো, আমার কথা তো আসেনি। হ্যাঁ, ওই যে কত দূরে দেখতে পাচ্ছি আমার কত মাসে দাঁড়িয়ে রয়েছে। আর এখানটার অবস্থা সত্যি কিন্তু খুব শোচনীয়, উড়ি বাবারি। যাই হোক চলো, আমরা যখন 70 ফুট দুর্গা হয়েছিল, জানো তো, মানে কি বলবো, আসবো তার আগে একদম এত ঝামেলা, এত ঝামেলা বলার মতন নয়, সত্যি অস্বাভাবিক ঝামেলা মানে। আর এখন তো শুনতে পাচ্ছি, কানাঘোষা শুনছি যে 100 ফুটের হবে দুর্গা। তাই 100 ফুট মানে চিন্তা করতে পারছো, বিশাল এরিয়া জুড়ে, বিশাল এরিয়া জুড়ে মাঠটা দেখো, বিরাট এরিয়া জুড়ে। তাই এইটাই তোমাদেরকে দেখাবো বলছিলাম, যে একটু ওয়েট করে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বুঝেছো? তো সত্যি খুব অবস্থা খারাপ, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি এরকমভাবে এসেছি, সত্যি নাহলে কিন্তু আমি আসতাম না। শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই এত কষ্ট করে আমি এসেছি। প্রচুর জল, পুরো মাঠটাতে জলে ভর্তি। তোমাদের দাদা আসেনি, ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা, দেখবে? এই দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে, এই দেখ, কয়েকে আমি যাব না, এই দেখো দাঁড়িয়ে রয়েছে কত মাসে। বিরাট এরিয়া জুড়ে মাঠটা, কেউ যদি দেখে নেয় বোকাঝাকা স্টার্ট করে বাবা, ওই জন্য। তো যাই হোক দেখো, দেখালাম বিশাল এরিয়া জুড়ে, বিশাল এরিয়া জুড়ে, এই দেখো বিরাট এরিয়া জুড়ে। বাবা কেউ যদি দেখে নেয় স্টার্ট করে দেবে, পালিয়ে যায় বাবা।
আর আমার কর্তা মশাই দেখতে পাচ্ছ, দেখো দাঁড়িয়ে রয়েছে। পুরো আমারও নিজের দেখা হয়ে গেল। হ্যাঁ, আসতে পারবো কি না পারবো। আর আমরা কোথায় এসেছিলাম বলো তো? আমরা এসেছিলাম আমার ডাক্তার দেখাতে, বুঝেছো? তো কদিন ধরে এই শরীর খুব খারাপ যাচ্ছিলো। তো ওই জন্য কেন এটা দিয়ে যাবো, তো ওদিকে কেন যাব? ওই জন্য আজকে ডাক্তারটা দেখিয়ে নিলাম, বুঝেছো? ওই পাটা যে প্রবলেম হয়েছিল না, পায়ের বাঁ পায়ের উপর পাতায় একটা এরকম টিউমার হয়েছিল। তো যাই হোক, ওষুধ খাওয়াতে ঠিক হয়ে গেছিলো, কিন্তু এখন কি হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। দাঁড়িয়ে থেকে রান্না বান্না বলো, যে কোনো কিছু কাজ বলে, এবারে মেয়ে মানুষ মানে তো কাজ করতেই হবে, তাই না? ঘর সাফ সাফাই বলো, রান্নাঘরের কাজে বসেও যে পা মুড়ে কাজ করবো সেটাও করতে পারছিলাম না। যাই হোক, খুবই অসুবিধা হচ্ছিলো, আর খুব শরীর খারাপ হয়েও গেছিলো। যার কারণে আজকে ডাক্তারটা দেখিয়ে নিলাম। আর কিছু রিপোর্ট করতে দিচ্ছিলাম, রিপোর্টটাও দেখাতে এলাম। এমনিতেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম, তাই একবারে সামনাসামনি দেখিয়ে কথা বলে নিলাম আর কি। আর এই সুযোগে, ডাক্তার দেখানো আসার সুযোগে তোমাদেরকে এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটাও কিছুটা শেয়ার করতে পারলাম, নিজেকেও ভালো লাগলো। আর হ্যাঁ, তোমাদের তো আমারও দেখা হয়ে গেল। তা যাই হোক, চলো। আর যারা সামনাসামনি থাকবে, যারা সামনাসামনি আছো, তারা তো অবশ্যই দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে আসবেই। তারপর তোমার সাথে কিছু খাওয়াবে বলো? দেখো নি, তুমি দেখবে তো? চলো 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 চলো, পেয়ে গেছি পুরো। দাদা বলে কি ছেড়ে দিয়েছে, হবে না। তো সিগন্যাল পড়ে গেছিল, ছুটে ছুটে এসে কথা ধরে